ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় পলাতক ফয়সাল সহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয় বলেও জানান মহানগর ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট জমা দেয়া হয়েছে বলে জানান মহানগর ডিবি প্রধান। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই হাদিকে হত্যা করা হয়। ব্রিফিংয়ে শফিকুল ইসলাম জানান, পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে হাদি সোচ্চার ছিলেন। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে। ১৭ আসামির মধ্যে ফয়সাল সহ ৬ জন পলাতক রয়েছেন। ওরফে রাহুল ওরফে দাউদ এবং তদন্তপ্রাপ্ত আলমগীর, তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফিলিপস খান, মুফতি মাহমুদ সহ মোট ১৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১২০-এর বি, ৩০২, ২০১, ১০৯ এবং ৩৪ ধারায় অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়ে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, শরীফ ওসমান হাদি হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আপনার কাছে সবশেষ তথ্য কী রয়েছে? ডিএমপি আজকে যে মহানগর গোয়েন্দা প্রধান যিনি ব্রিফ করেছেন, তিনি নতুন কোনো তথ্য আপনাদেরকে দিয়েছে কিনা? দেখুন, নতুন তথ্যের মধ্যে কিন্তু এই চাঞ্চল্যকর তথ্যটি হচ্ছে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। এই নামটি কিন্তু আজকে প্রথম সামনে এসেছে, কারণ প্রথম থেকে বলা হচ্ছিল যে ৭ তারিখে চার্জশিট দেওয়া হবে এবং একই সঙ্গে ফয়সাল তিনি এই হত্যার সঙ্গে জড়িত ছিলেন, তিনি মূল হত্যাকারী ছিলেন, এটি কিন্তু তারা বারবার করে বলে আসছেন। এবং তারপরে আজকে যখন চার্জশিটের বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়, সেখানে কিন্তু বাপ্পির কথাটি আসে। এবং আগেও কিন্তু যে কয়েকবার সংবাদ সম্মেলন করা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছিল যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই খুন হয়ে থাকতে পারেন, তবে নিশ্চিত কোনো তথ্য তারা দিতে পারেনি। যেহেতু চৌধুরী সাইফুল ইসলাম চৌধুরী, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির যে ঘোষণা আজকে নামটি এসলো, তিনি যেহেতু যুবলীগের কর্মী ছিলেন এবং সাবেক কাউন্সিলর ছিলেন, তাতে কিন্তু বোঝা যায় যেহেতু ওসমান হাদি তিনি সরাসরি ভারত বিরোধী বক্তব্য দিতেন এবং একই সঙ্গে যে আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি বক্তব্য দিতেন, সেগুলোকে সামনে রেখে তিনি হত্যা হতে পারেন বলে কিন্তু তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল। এবং আজকের সংবাদ সম্মেলনে যে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো, এর মধ্যে কিন্তু ১১ জন গ্রেপ্তার রয়েছেন, বাকি ৬ জন গ্রেপ্তার নেই। তার মানে তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ফয়সাল সহ আরও যেই ৪ জন, সব মিলিয়ে মোট ৬ জন, তারা কিন্তু এখনও গ্রেপ্তার হয়নি, তারা পলাতক অবস্থায় রয়েছেন। এর মধ্যে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে ফয়সাল বাংলাদেশ থেকে ওই হত্যার দিনই ভারতে পালিয়ে যান, তারপর সেখান থেকে তিনি অন্য কোথাও গেছেন কিনা সেই তথ্য তাদের কাছে নেই। এবং একই সঙ্গে কিন্তু ফয়সাল এর মধ্যে ২ থেকে ৩টি ভিডিও বার্তা দিয়েছেন, যেখানে কিন্তু তিনি দাবি করেছেন তিনি হত্যার সঙ্গে জড়িত নন এবং একই সঙ্গে তিনি বর্তমানে ভারতেও নেই। এই বিষয়ে তিনি দাবি করলেও পুলিশের পক্ষ থেকে কিন্তু আজকে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে যে এই যে ফয়সাল করিম তিনি স্বীকার করুক বা না করুক, তিনি যে দেশে থাকুক বা না থাকুক, তার চেয়ে বড় কথা হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছেন যে ১১ জন, তাদের যে জবানবন্দি এবং যে সকল তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সব কিছু বিচার বিশ্লেষণ করে তারা কিন্তু নিশ্চিত হতে পেরেছেন বলেই এই ফয়সালের নামটি তারা এখন পর্যন্ত যে চার্জশিট সেখানে দিয়েছেন। এবং একই সঙ্গে যে বাপ্পির নামটি এসেছে, মূল পরিকল্পনা তিনি, তার মানে মূল পরিকল্পনাকারী কারা, একই সঙ্গে অর্থ প্রদানকারী কারা এবং এই যে অস্ত্র দেওয়ার ব্যাপারটি সেটি তিনি কোত্থেকে পেয়েছেন, এই সবগুলো বিষয় কিন্তু চার্জশিটে যে বিস্তারিত সেখানে কিন্তু অবশ্যই থাকবে। তো এখন দেখবার বিষয় হচ্ছে যে বাকি ৬ জন রয়েছেন, বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টে আওয়ামী লীগ পতনের পর তাদের যে নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন জায়গায় পালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে এই বাপ্পি তিনি কি দেশে আছেন নাকি তিনি পালিয়ে গেছেন, না তিনি কোন অবস্থায় রয়েছেন, সেটি একটি বড় বিষয়। এবং একই সঙ্গে তিনি যদি দেশে থাকেন বা দেশের বাইরে থাকেন, তিনি কীভাবে পরিকল্পনায় অংশ নিলেন, সেই বিষয়গুলো কিন্তু এখন খতিয়ে দেখা হবে। এবং একই সঙ্গে যে ৬ জন এখন পর্যন্ত বাইরে আছে চার্জশিটের মধ্যে, তাদেরকেও কিন্তু ধরতে এরই মধ্যে অভিযান চলমান রয়েছে। এবং একই সঙ্গে যেটি বলা হচ্ছে যারা এরই মধ্যে দেশের বাইরে চলে গেছেন, যাদের গ্রেপ্তার করে, তাদের তথ্যের ভিত্তিতেই কিন্তু বিশেষ করে ফয়সাল এবং বাপ্পি তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। ধন্যবাদ খালেদ রায়হান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।